বিডি টেক ইনফোতে আপনাকে স্বাগতম। আপনি যদি নতুন কম্পিউটার ইউজার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন কোন কোন সফটওয়্যারগুলো আপনার কম্পিউটারে অবশ্যই লাগবে। ডিয়ার ভিউয়ার্স, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমি অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। ধন্যবাদ। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। যে সফটওয়্যারগুলো আপনার কম্পিউটারে অবশ্যই লাগবে। গুগল ক্রোম একটি ইন্টারনেট ব্রাউজিং সফটওয়্যার। এটি দিয়ে আপনি ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন। আপনার কম্পিউটারে যে ইন্টারনেট ব্রাউজিং সফটওয়্যারটা ইনস্টল দেওয়া থাকে তা দিয়ে সাধারণত খুব বেশি কাজ করা যায় না, এজন্য গুগল ক্রোম সফটওয়্যারটি দরকার। এটি খুবই ফাস্ট কাজ করে, এজন্য আমি প্রথমেই আমার চয়েস লিস্টের প্রথমেই রেখেছি গুগল ক্রোম সফটওয়্যারটিকে। এই সফটওয়্যারটি দিয়ে আপনি সহজেই যে কোনো কিছু ইন্টারনেট থেকে ডাউনলোড করতে পারবেন। দ্বিতীয় যে সফটওয়্যার সেটি হলো বিজয় 52 বা অভ্র কিবোর্ড। এটি দিয়ে আপনি লেখালেখির যাবতীয় বাংলা লেখালেখির কাজ করে নিতে পারবেন। ইন্টারনেট থেকে ফ্রিতেই এই দুইটা সফটওয়্যার আপনি ডাউনলোড করে নিতে পারবেন। 3 নম্বর যে সফটওয়্যারের কথা বলবো সেটি হলো অ্যান্টিভাইরাস সফটওয়্যার। আপনার ডিভাইসকে সুরক্ষিত রাখতে অবশ্যই একটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইনস্টল করে রাখবেন। বাজারে বেশ কিছু অ্যান্টিভাইরাস সফটওয়্যার পাওয়া যায়, তার ভিতরে এভিজি, ম্যাকঅ্যাফি, ক্যাসপারস্কি ছাড়াও আরও অন্যান্য সফটওয়্যার বেশ সুলভ মূল্যে পাওয়া যায়। চতুর্থ যে সফটওয়্যারটির কথা বলবো সব থেকে গুরুত্বপূর্ণ সফটওয়্যার, যাবতীয় অফিসিয়াল কাজকর্ম এই সফটওয়্যারটি দিয়েই করা হয়। অফিসের হিসাব নিকাশ, লেখালেখির কাজ, বেতনাদির কাজ, স্কুলের রেজাল্ট প্রস্তুত করা, যাবতীয় কাজ এই এমএস অফিস অ্যাপ্লিকেশন প্রোগ্রাম এই সফটওয়্যারের মাধ্যমে করা হয়ে থাকে। পঞ্চম যে সফটওয়্যারটির কথা বলবো সেটি হলো একটি এক্সট্রাকশন ফাইল। আপনি ইন্টারনেট থেকে যে সমস্ত ফাইল ডাউনলোড করবেন তা সাধারণত জিপ আকারে থাকবে বা কম্বাইন্ডলি থাকবে। তাদেরকে এক্সট্রাকশন করার জন্য একটা ফাইল বা একটা সফটওয়্যার দরকার, যেমন 7zip, WinRAR, ফাইল আর্কাইভ। এগুলো এক্সট্রাকশন ফাইল বা এক্সট্রাকশন সফটওয়্যার হিসেবে ব্যবহৃত হয়। ইন্টারনেট থেকে আপনি সহজেই এগুলোকে ফ্রিতেই ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। ষষ্ঠ নাম্বার যে সফটওয়্যারের কথা বলবো সেটি হলো মাল্টিমিডিয়া সফটওয়্যার, যা দিয়ে আপনি ভিডিও বা অডিও দেখাদেখির জন্য ব্যবহার করতে পারতে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওর জন্য। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।